আমাদের স্মার্ট বাজারের এই প্রকল্পটা হচ্ছে মানবিক উদ্যোগ। মানবিক উদ্যোগের কাজ হচ্ছে একটু সহনীয় মূল্যে ক্রেতাদেরকে পণ্যটা সরবরাহ করা। ডিলার কেন হবেন এইটার বিষয়টা যদি বুঝিয়ে বলি, তাহলে সেটা হচ্ছে যারা মানবতার জন্য কাজ করবেন, পাশাপাশি বিজনেস করবেন, তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে উৎপাদক মালটা উৎপাদন করে আর ভোক্তা এটা গ্রহণ করে। উৎপাদক এবং ভোক্তার মাঝে একটা সেতু বন্ধন দরকার হয়। সেটা আমাদের দেশের সিস্টেমে এটা করে থাকে দোকানদার, সিন্ডিকেট। এরা এরা ডিলার নিয়ে ইচ্ছা মতো পণ্যের দাম বাড়ায়। তাদের খরচ আছে, মার্কেটিং এর লোক আছে, তাদের পরিবহন খরচ, মার্কেটিং খরচ, তারপর এসআর, এভাবে অনেক হাত ঘুরে আপনার পণ্যটা পৌঁছে দোকানে দোকানদার মালটা বিক্রি করে। এইটা হলো সিস্টেম। কিন্তু আমরা একটু ব্যতিক্রমী সিস্টেমে এই ডিলারটা নিয়োগ করি। আমরা পণ্যটা একেবারে জনগণের কাছাকাছি একটা পয়েন্টে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। উৎপাদক উৎপাদন করবে এবং ভোক্তা ভোগ করবে, মধ্যস্বত্ব থাকবে, কিন্তু সেটা ওইভাবে যেভাবে চলমান আছে ওর চাইতে একটু ব্যতিক্রমে করলে জনগণ একটু কম মূল্যে খাবারটা পেতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ডিলারের কাজ হচ্ছে উৎপাদকের মালটা আমরা আহ, পৌঁছে দেব ডিলারের কাছে। উনি এটা বন্টনের দায়িত্বে থাকবে। উনি কিছুটা পার্সেন্টেজ এখান থেকে পাবে ইনশাল্লাহ। এইভাবে সিস্টেম করে যদি আমরা একটা সুন্দর সিস্টেম করতে পারি, সেই ক্ষেত্রে জনগণ একটু সহনীয় মূল্যে তার পণ্যটা পাবে। এগুলো সবই নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সব পরিবারের জন্যই এটা প্রযোজ্য। ফ্যামিলি প্যাকেজটা এমন ভাবে তৈরি হয় যাতে সব পরিবারের প্রয়োজন মেটাতে পারে। এরকম আমরা সবই যদিও পারি না, অন্তত 10-12টা পণ্য আমরা অ্যাড করে রেখেছি। আমাদের 5 নম্বর প্যাকেজ পর্যন্ত চলমান আছে। আজকে 6 নম্বর প্যাকেজ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি। এভাবে আমরা প্রয়োজনীয় পণ্যগুলো সহনীয় মূল্যে জনগণের কাছে পৌঁছে দেব আমাদের ডিলারের মাধ্যমে। ডিলাররা আমাদের সহযোগী হয়ে পণ্যগুলো জনগণকে দিবে। কিভাবে ডিলার হবেন এই প্রশ্নটা অনেকেই করেন। ডিলার হতে গেলে তার ভোটার আইডি, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি থাকতে হবে। মোটামুটি একটা পুঁজি আছে এমন লোকজন এখানে ভালো করতে পারবেন। যদি আপনি পণ্য, আমাদের যে সিস্টেম সেখানে 300 প্যাকেজ মাল যদি আপনি নেন, সর্বনিম্ন মালটা আমরা পৌঁছে দেই। 500 প্যাকেজ মাল নেওয়া আপনার জন্য ভালো। আর আমরা যদি কেউ 2-3 দিনের পণ্য একবারে নিতে চান, সেক্ষেত্রে কমিশনটা একটু বাড়িয়ে দেই, যার ফলে ওনারও ভালো হয়, আমাদেরও একটা কেরিং বেঁচে যায়। এভাবে আমরা মালটা একটা সহনীয় মূল্যে জনগণকে দিতে পারি। যিনি ডিলার হবেন তিনি আমাদের যে কার্ডগুলো আছে, যে ডিলার কার্ড বলেন আর ফ্যামিলি কার্ড বলেন, এটা বিতরণ করবেন। এটা বিতরণ করলে এক একটা ওয়ার্ডে 250 থেকে 300 কার্ড পর্যন্ত আপনি দিতে পারেন। একটা ইউনিয়নে স্বাভাবিকভাবে 2500 কার্ড থাকে। একটা ইউনিয়ন দিয়ে যদি আপনারা শুরু করতে চান, সেই ক্ষেত্রে 3-3টে ওয়ার্ড নিয়ে একটা যদি কেন্দ্র করেন, একটা ইউনিয়নে 3টা কেন্দ্র করেন, জনগণ যাতে মাসে 2 দিন এই পণ্যটা পায় সেভাবে আপনারা ব্যবস্থা করবেন। আমরা একজন ডিলারের আন্ডারে 4 থেকে 5টা ইউনিয়ন দিয়ে থাকি, যেখানে 15টা কেন্দ্র স্বাভাবিকভাবে হয়। 3টা করে কেন্দ্র করলে এবং 15টা কেন্দ্রে 15 দিন দেওয়ার পর 16তম দিনে আবার 1 নম্বর ওয়ার্ডে শুরু করতে পারে। এভাবে যদি আপনারা কার্ডটা বিতরণ করে পণ্যটা পৌঁছে দেন, একটা শৃঙ্খলা আসে এবং শৃঙ্খলার সাথে আপনারা কাজটা করতে পারবেন। পণ্য নেওয়ার ক্ষেত্রে আমাদের 2টা সিস্টেম চালু আছে। আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে আপনারা পণ্যটা নিতে পারেন। দ্বিতীয় সিস্টেমটা হলো, আপনারা যদি এসে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমাদের গোডাউনে মাল লোড করে টাকা দিয়ে আপনার পণ্যটা নিতে পারেন। এটা 2টা সিস্টেমই ভালো। আপনার যেটা পছন্দনীয় সেটা আপনি করতে পারেন। ইনশাল্লাহ আমরা দেশের জন্য নিবেদিত এবং আপনারা আমাদের সহযোগী হিসাবে দেশের জন্য এইভাবে এগিয়ে যেতে পারেন। পণ্য বন্টনের ক্ষেত্রে আপনারা যে প্যাকেজগুলো তৈরি করেছি প্যাকেজ আকারে দিবেন। অন্তত 2-3টা প্যাকেজ আপনার হাতে রাখবেন। চাল, ডাল, তেল, আটা এই জাতীয় পণ্য নিবে সে তাকে সেটা দিবেন। যিনি সয়াবিন তেল বা অন্যান্য প্যাকেজ আছে সেগুলি নিবেন। আপনারা চাইলে
পণ্যগুলো দু একটা সংশোধন করে নিতে পারবেন। আমরা চাই সহনীয় মূল্যে ভালো পণ্যটা যাতে জনগণ পেতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সহনীয় বাজার ব্যবস্থা গড়ে তোলা। পরবর্তীতে আমরা কৃষি পণ্যগুলো এই সিস্টেমে নিয়ে আসবো। আমাদের প্রতিটা ডিলার পরবর্তীতে একটা স্মার্ট বাজারের মালিক হতে পারবেন, যেখানে কৃষি পণ্য মাছ মাংস থেকে সবজি পর্যন্ত পাইকারি দামে বিক্রি হবে। মশলা জাতীয় পণ্য, তারপর মাছ, ফ্রিজন মশলা জাতীয় পণ্য সেখানে থাকবে, মাছ মাংস থাকবে, ডিম থাকবে, তারপরে পেঁয়াজ রসুন আলু আদা এই জাতীয় পণ্য থাকবে, যাতে সহনীয় মূল্যে জনগণ পায়, মধ্যবর্তী সিন্ডিকেটটা বাংলাদেশে মাথাচাড়া দিতে না পারে। সেজন্য আমরা কৃষকের পণ্য সরাসরি ভোক্তাকে দেব। এই প্রোগ্রামটা আমাদের এটার সাথে সংযুক্ত থাকবে। ইনশাল্লাহ বাংলাদেশ হবে একটা সিন্ডিকেট মুক্ত এবং বাংলাদেশ হবে একটা সুন্দর সহনীয় বাজার মূল্যের মার্কেট। ইনশাল্লাহ সেটা আমরা করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ।